জন্মাষ্টমীর দিন বলে কথা, সকাল সকাল বৃষ্টি হবে না সেটা তো হতেই পারে না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। দিনটা হচ্ছে 26শে আগস্ট, সোমবার। বাজে এখন সকাল 6:30। তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো, আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। জন্মাষ্টমী স্পেশাল ব্লগ হতে চলেছে। আমার গোল্লার দ্বিতীয় জন্মদিন বলে কথা, তো একটু স্পেশাল তো হতেই হবে। তো সেই মতনই দেখো, সকাল সকাল উঠেছি, অনেকটাই সকালে উঠেছি। তো এত সুন্দর বৃষ্টি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। কিছুক্ষণ বৃষ্টির সাথে সময় কাটালাম, চা ঠা খেলাম। আমি চা না খেয়ে কোনো কাজই করতে পারি না, তোমরা সেটা জানোই আমার ব্লগ যারা রেগুলার দেখো। পুজো পার্বণের কাজ করলেও আমি একটুখানি হলেও লিকার চা খেয়ে নিই, মানে শরীরটাকে আর কি চাঙ্গা রাখার জন্য। তো একটু চা খেয়ে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে মেন পারপাস হচ্ছে আমার গোল্লা। তো আমার গোল্লার জন্য কি কি করছি না করছি, বার্থডে স্পেশাল, সেই সব রিলেটেডই আজকে ব্লগটা হতে চলেছে। তো স্নান টান করে ব্লগটা আর কি কন্টিনিউ করা শুরু করলাম। সকালবেলা একটুখানি বৃষ্টির ক্লিপ নিয়েছিলাম, তারপর আর কিছুই শ্যুট করিনি। তো দেখো, আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছোই যে আমি বাসন টাসন সব মেজে সব গুছিয়ে রেখেছিলাম। বাজার টাজার যা এনেছিল সমস্তটাই গুছিয়ে রাখা রয়েছে। তো সেদিক দিকে নিশ্চিন্ত। সকালবেলা উঠে জাস্ট আমার যে কিচেনটায় রান্না হবে, ওপরের কিচেনটাতে, সেই কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন স্নান টান করে চলে এলাম। ঠাকুরঘরটা একটু ভালো করে মোছা বাকি ছিল। ঠাকুরঘরে যা ফার্নিচার ছিল সেগুলো সব বাইরে বার করে দিলাম, দিয়ে ঠাকুরঘরটা খালি করে দিলাম। এই বছর ঠাকুরঘরেই আর কি গোল্লার বার্থডেটা সেলিব্রেট করা হবে। ছোট্ট করে একটু ডেকোরেশন মতন করার ইচ্ছা আছে। তো কি করি না করি সেটা তো তোমরা ব্লগে দেখতেই পারবে। তো দেখো, সকালবেলা বার্থডের দিন একটু স্পেশালভাবে তো ঘুম থেকে তুলতেই হবে। তো আমার গোল্লাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে আমার হাজব্যান্ড যে জামাটা এনে দিয়েছে সেই জামাটা পরিয়ে ওকে সুন্দর করে আসনে বসিয়ে দিলাম। তো দেখো, এখনই ওর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। আর আজ যেহেতু সোমবার, তো বাবার মাথায়ও একটুখানি দুধ গঙ্গার জলে যে আমি পঞ্চামৃতটা বানাই সেটা বানিয়ে বাবার মাথাতেও দিলাম। তো একবারে ঘরের ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিয়েছি, কারণ রান্নাবান্নার এদিকে ঢুকে গেলে ওদিকটা আবার দেরি হয়ে যাবে। তো যাই হোক, আমি সকালবেলা ব্রেকফাস্টে আর কি ফল ভোগ দিয়েছিলাম। তো ফল ভোগ নিবেদন করলাম, করে ঠাকুর ঘরে একটু আরতি টারতি করে চলে এসেছি দেখো রান্নাবান্না করতে, মানে ভোগ বানাতে। তো এসেই বোন বলল যে দিদি আমাকে দে, ময়দাটাই মেখে দিই। তো আটা ময়দা মাখার ডিউটিটা ওই পালন করে। তো যেমন কথা তেমনই কাজ, আমার সাথে সাথে আজকে ও অনেকটা আর কি হেল্প করেছে। তো আমাকে ও ময়দাটা মেখে দিয়ে চলে গেল ঠাকুর ঘরে ডেকোরেশন করতে। আর আমি এদিকে দেখো রান্নাবান্নার প্রস্তুতি স্টার্ট করে দিয়েছি। কাটিং চপিং তো আগেই করে নিয়েছি, মানে ঠাকুরঘরে সকালের কাজটা মিটিয়ে এসেই কাটিং চপিংটা সমস্ত একবারে গুছিয়ে নিয়েছি। নিয়ে দেখো এক একটা গ্যাসে এক একটা বসিয়ে দিলাম। প্রেশার কুকারে আলুর দম হবে, সেই জন্য আলুটা সেদ্ধ হতে বসিয়েছি। আর একটা গ্যাসের মধ্যে দেখলেই জল ফুটতে দিয়েছিলাম, তো ওটাতে করব আমের প্লাস্টিক চাটনি। তো চাটনিটা হতে দিলাম, আর সাইড বাই সাইড এখানে একটুখানি পায়েস করে নিচ্ছি। জন্মদিন বলে কথা, পায়েস না হলে তো চলবে না। তাই জন্য দেখো ক্যারামেল যে পায়েসটা এর আগের বার রথের দিনে বানিয়েছিলাম না, তো পায়েসটা সত্যিই খুব ভালো হয়েছিল। তো সেই সেম প্রসেসেই করছি। ওটা অনেকটা না খেজুরের গুড়ের ফিলিংটা দেয়, খুব ভালো হয় খেতে। তো এটা ইউটিউব দেখেই শেখা, ইউটিউব বলাটা ভুল হবে, এটা একটা রিলসে দেখেছিলাম। তো তারপর থেকেই আর কি ভগবানকে ভোগে আমি এরমভাবেই করে দিই। তো দেখো আমার পায়েসটা কিন্তু অলমোস্ট হয়ে এসছে, মানে দুধটা ফুটে গেছে। আমি ঘি মাখা চালটা দিয়ে দিলাম দুধের মধ্যে, এবার চালটা আর কি ফুটবে। আর এইদিকে সাইড বাই সাইড আমি কিন্তু 5 ভাজার সমস্ত প্রিপারেশান দেখলেই করে নিয়েছি। মানে ভাজাগুলোর মধ্যে নুন হলুদ সামান্য একটু মিষ্টি দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এইবারে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে পরপর করে সব ভাজাগুলো এক এক করে ভেজে নেব। 5 ভাজার মধ্যে এখানে করছি আলু ভাজা, পটল ভাজা, আর বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আর করছি ভেন্ডি ভাজা। তো এখন এই সময় তো সবজি বলতে এগুলোই অ্যাভেলেবেল, আর তাই জন্য এইগুলোই আর কি 5 ভাজার মধ্যে রেখেছি। আর মানে মেন কোর্সের মেনুতে থাকছে হচ্ছে বাসন্তী পোলাও, আলুর দম, আর আগেই তো বললাম যে আমের প্লাস্টিক চাটনি করছি, আর পায়েস। তো এই হচ্ছে মেন কোর্সের মেনু। আর তার সাথে তো রয়েছে তালের বড়া, মালপোয়া,
আর সাদা মাখন এই বছর আমাদের এখানে পাওয়া যাচ্ছে, কোনোবার জানো তো সাদা মাখন আমরা পাই না, ওই আমুলের যে মাখনগুলো হয় সেই মাখনই দেওয়া হয়। তো এইবার আমার হাজব্যান্ড মিষ্টি দোকানে গিয়ে দেখছে যে সাদা মাখন বিক্রি হচ্ছে, তো সাদা মাখনও আনা হয়েছে। আর তার সাথে লুচি তো করবই, আর হচ্ছে 5 রকম মিষ্টি আনা হয়েছে, আর চকলেটের একটা ট্রে দেওয়া হবে, চকলেট আর ফ্রুটির একটা ট্রে করা হবে। তো এরকমই প্ল্যান হয়েছে, আর মিষ্টি দই আনা হয়েছে। তো এই হচ্ছে আপাতত মেনু প্ল্যান করেছি আমরা, তো সেই মতন বাজার হাট করা হয়েছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার 5 ভাজার অনেকগুলোই হয়ে গেছে। এখানে লাস্টে শুধু বেগুন ভাজাটা চলছে, বেগুন আর পটলটা একসাথেই দিয়েছি, কারণ খুব বেশি তো না, একবারই দেখলাম হয়ে গেল, তো ওই জন্য একবারেই দিয়েছি। আর ওদিকে আমার কিন্তু পায়েসও হয়ে গেছে, লাস্টে পায়েসটা নামানোর আগে কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমার চাটনিও হয়ে গেছে, তো চাটনিটার ওপরেও একটুখানি কাজু কিশমিশ ছড়িয়ে দিলাম, তো বেশ ভালো লাগবে আশা করি। ভগবানকে তো কাজু কিশমিশটা আমরা ভোগে সাধারণত দিয়েই থাকি, তো প্রত্যেকটা রান্নাতে যদি একটু কাজু কিশমিশ দেওয়া যায় তো গোপালের ভালোই লাগবে। তো সেই জন্যই আর কি একটু সব কিছুতেই কাজু কিশমিশটা অ্যাড করার চেষ্টা করেছি। তো দেখো আমার কিন্তু কথা বলতে বলতে সব রকম ভাজাই কমপ্লিট। আর আলুটা তো তোমাদেরকে বললামই যে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি, তো আলুটাকে সেদ্ধ করে না একটু ভেজে নিলাম। আর এখানে কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে গ্রেটেড আদা আর টমেটো গ্রেট করে রেখেছিলাম, কিছুটা কুচিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কাগুলোকে একটুখানি চিড়ে রেখেছিলাম। তো এইগুলো সমস্তটাই এবার মশলার সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেব। মশলা বলতে কি, তেলের সাথে একটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নেব, তারপরে গুঁড়ো মশলা দেবো। আর এই সময় না অল্প একটু নুন অ্যাড করেছিলাম, যাতে টমেটোটা মানে যেটুকুনি টমেটো কুচিয়ে দিয়েছিলাম সেই টমেটোটা আর কি গলে যায়। আর টমেটোটা যখন গলে গেল, মশলাটা দেখে বুঝতে পারলাম যে মশলাটা কষে গেছে, তখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপরে কাশ্মীরি রেড চিলি পাউডার। গোপালের রান্না মানে ভগবান শ্রীকৃষ্ণের রান্নাতে একটু মিষ্টি মিষ্টি হয়, মানে ঠাকুর তো খুব একটা ঝাল খেতে পছন্দ করেন না, তো সেই জন্য কালারটা যাতে সুন্দর হয় ওই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা বেশি অ্যাড করেছি। আর একটু মিষ্টি মিষ্টি করব, খুব একটা কিন্তু ঝাল হবে না। দেখতে খুব কালারফুল হয়েছিল তরকারিটা, কিন্তু খুব বেশি যে ঝাল হয়েছে তা কিন্তু একদমই না, কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য। আর টমেটো অনেকটা অ্যাড করেছিলাম, তো সেই জন্য একদম টকটকে লাল রং হয়েছে। তো দেখো আমার কিন্তু আলুর দম অলমোস্ট হয়ে গেছে। মশলাটা কষে যাওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়েছি, আলুটা একটু কষিয়েছি, তারপর একটু গরম জল অ্যাড করে দিলাম। আর লাস্টে না হাতা দিয়ে একটুখানি আলুগুলোকে একটু গেলে গেলে দিলাম, তাহলে একটু বেশ থকথকে হবে, বেশ খেতে ভালো লাগবে সেই জন্য। আর লাস্টে নামানোর আগে ঘি, গরম মশলা আর বেশ খানিকটা চিনি দিলাম, দিয়ে বেশ মিষ্টি মিষ্টি করেই আলুর দমটা করেছি। তো দেখো আলুর দমটা নামিয়ে নিলাম। তো এবারে লাস্টে শুধু এখন বাকি রয়েছে আমার পোলাওয়ের প্রিপারেশনটা করা। তো এখানে পোলাওয়ের চালটাকে ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে। এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। বাটি না, এটা একটা ছোটো কড়াই, মানে আমার ঠাকুরের বাসনের যে খুব হিউজ কালেকশন আছে তা কিন্তু না, তবে যেটুকু আছে এবং এই 6 বছরে টুকটুক করে যেটুকু গোছাতে পেরেছি তো সেটুকু দিয়েই আর কি করার চেষ্টা করি। ফিউচারে আস্তে আস্তে আরও বেটার কিছু করার ইচ্ছা আছে, তো যদি হয় ভগবানের আশীর্বাদে তোমরা তো জানতে পারবেই। তো আমি বাসন্তী পোলাওটা কীভাবে করি সেটাও চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই। এখানে দেখলেই আমি কিন্তু পোলাওটার যে চালটা সেটা আগেই ভিজিয়ে শুকিয়ে রেখেছিলাম। তার মধ্যে দেখো চালের মধ্যে কিন্তু আমি গ্রেটেড আদা, জিরে মানে জিরের গুঁড়ো আর কি, আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটুখানি ঘি দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। তো মেখে রাখা চালটাকে এবারে আর কি কড়াইতে দিয়ে নাড়বো। তার আগে কড়াইতে অ্যাড করলাম সাদা তেল, অল্প একটু ঘি, গোটা গরম মশলাটাকে একটুখানি থেতো করে নিলাম, তো দেখলেই সেই গোটা গরম মশলাটা অ্যাড করলাম, আর কয়েকটা তেজপাতা অ্যাড করেছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কাজু আর কিশমিশটা যে ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম আর কি, তো সেই কাজু কিশমিশটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। কাজু কিশমিশটা যখন একটু কালার আসলো তখন মেখে রাখা যে আতপ চালটা সেটা কড়াইতে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। তো দেখো নাড়াচাড়া করতে করতে তোমরা দেখে বুঝতেই পারবে বেশ সুন্দর একটা কালার চলে আসবে চালের মধ্যে। তখন যেই বাটির আন্দাজ করে চাল দেবে সেই বাটির আন্দাজে ডবল জল দেবে, মানে আমি যেমন 3 বাটি চাল নিয়েছিলাম তাই তার ডবল জল দিয়েছি। তো এখানে দেখো জলটা অ্যাড করা হয়ে গেছে, আর জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। তো আমি গরম জল অ্যাড করে এই পর্যায়ে
পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা এই সময় অ্যাডজাস্ট করে দেবে, ভাজার সময় কিন্তু নুন অ্যাড করবে না। আর এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর দেখো ওটা হতে হতে আমার এখানে পায়েসগুলো বাটিতে বাটিতে বেড়ে একটু ঠান্ডা হতে দিলাম। আমরাই সাধারণত গরম পায়েস খেতে পারি না, তো ভগবানকে কি করে দেবো, তো সেই জন্য পায়েসগুলোকে ঠান্ডা হতে দিলাম। আর এইখানে দেখো আমার এদিকে কাজ গোছাতে গোছাতে কিন্তু আমার পোলাওটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি কিন্তু চিনিটা অ্যাড করে দিলাম। চিনি কিন্তু প্রথমে দিয়ে দিলে চালটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে, তাই জন্য চিনিটা পরে অ্যাড করে ঢাকা চাপা দিয়ে দিলাম। গ্যাসটা একদম বন্ধ করে দিয়েছি, ভাপে ভাপে একদম ঝরঝরে পোলাও হয়ে যাবে। আর তারপরে ঠাকুর ঘরে এসে দেখছি বোনের কিন্তু ডেকোরেশন কমপ্লিট। তো জায়গায় সিম্পলের মধ্যে সুন্দর ডেকোরেশন হয়েছে। আর দোলনাটাকে কিন্তু ও নিজেই রং করে সুন্দর করে কলকা টলকা করে দিয়েছে। আর এদিকে কিছু কিছু প্ল্যাটারও গুছিয়ে রেখেছে, যেমন তালের বড়া মালপোয়ার প্ল্যাটারটা গুছিয়ে রেখেছে, চকলেট আর তারপরে সফট ড্রিঙ্কসের যে প্ল্যাটারটা দিয়েছি সেটাও গুছিয়ে রেখেছে। তো অনেকটা কাজই এগিয়ে রেখেছে। তো আমি চলে এলাম এবার গপুকে অভিষেক করিয়ে সুন্দর করে একটু স্নান করিয়ে দিতে। জন্মদিনের দিন একটু সুন্দর করে স্নান না করালে হয়। তো এখানে দেখো আমি সমস্ত কিছু দিয়ে গপুর অভিষেক করে নিচ্ছি। প্রথমে দিলাম ঘি, তারপর দিলাম মধু, তারপরে দিলাম দই, আর এখন দিচ্ছি হচ্ছে দুধ। আর এরপরে দেব হচ্ছে গোলাপ জল, তারপরে গঙ্গা জল দিয়ে ভালো করে ওকে আর কি স্নান করাবো। তারপরে একটু গাটা ম্যাসাজ করে দিয়ে ফুলের একটু ফুলের মানে স্নান আর কি, এটাকে কি বলবো আমি জানি না, ফুলের স্নানই হয়তো বলে। ফুল দিয়ে একটুখানি সুন্দর করে আর কি ওকে প্যাম্পার করার চেষ্টা করলাম। দিয়ে ওর গায়ে একটু ম্যাসাজ করে দিয়ে তারপরে আমি ফ্রেশ জল দিয়ে ওকে আবারও স্নান করিয়ে দেবো। তো দেখো এখন ফ্রেশ জল দিয়ে ভালো করে ওকে স্নান করিয়ে দিচ্ছি। জন্মদিনের দিন একটু স্পেশাল কেয়ার তো হতেই হবে, তাই না? তো সুন্দর করে ওকে স্নান করিয়ে এবার গাটা মুছিয়ে দেবো। আর তারপরে এই যে ওর মিমির দেওয়া সুন্দর একটা জামা পরে ও রেডি হয়ে নিয়েছে। আর আমার মানে আমি যেহেতু স্নানটা করিয়েছি, আমার বোনের খুব ইচ্ছা ছিল ও স্নানটা করাবে, কিন্তু দুজনে মিলে গুতুগুতি করব, সেই জন্য আমি বললাম যে আমি স্নানটা করিয়ে দিচ্ছি, তুই তো এত মানে পরিপাটি করে করতে পারবি না, তুই বরং ওকে সুন্দর করে সাজিয়ে দিস। তো আমি স্নান করিয়ে দিয়ে চলে গেছিলাম ওপরে নিজে রেডি হতে। আর এখানে আমার গপু সোনাকে আমার বোন কিন্তু রেডি করে দিয়েছে। তো অনেক দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম মা আর বোন অনেকগুলো জামা বানিয়েছে গপুর জন্য। তো এই জামাটা তো বোন নিজের হাতে বানিয়েছিল স্পেশালি জন্মাষ্টমীর দিন গোপালকে পরাবে দেখে। তো দেখো আমার গপু সোনা ওর মিমির হাতে জামা পরে কতটা মিষ্টি লাগছে ওকে। আর এই যে মুকুটটা আগের দিনকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর কি, নিয়ে আসা হয়েছে। তো গেলবারে খুব ইচ্ছা ছিল এই মুকুটটা কেনার, কিন্তু গেলবার আর কি ও নেয়নি বা চায়নি, তাই জন্য হয়নি। এইবার ও চেয়েছে, তাই জন্য এইবার ওর মাথায় আর কি মুকুটটা দেওয়ার সৌভাগ্য আমার হলো। আমার হাতে তো কোনো কিছুই না, সবটাই ও করে নিচ্ছে। যেমন দেখো না, এই যে মানে পুরো প্রিপারেশানটাই কিন্তু আমার মার আর আমার করার কথা ছিল, বাট আমার মা সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে রেখেও মা আসতে পারেনি। মার শনিবার থেকেই প্রচণ্ড জ্বর, তো সেই কারণে মা আসতে পারলো না, আমাকে একা একাই সমস্তটা ম্যানেজ করতে হয়েছে। তো এবার কাউকে আর কি মানে পাড়া প্রতিবেশী কাউকেই আর বিলি করতে পারলাম না, তো সেটার জন্য ভীষণ মন খারাপ লাগছে। কিন্তু কি করব বলো, আমার গপু সোনার জন্মদিনটা ভালোভাবে পালন করাটাই আমার মূল উদ্দেশ্য ছিল। তো বাড়িতে সবাই বলল যে আর কি করা যাবে, কিছু করার নেই। হাজব্যান্ডও বললো তুমি বেশি লোড নিয়ে করতে যেও না, অসুস্থ হয়ে পড়বে। তবুও এইটুকু করতে গিয়েও কিন্তু শরীরের ওপর প্রচণ্ড ধকলই পড়েছিল। তো তারপরে অসুস্থ একটু হয়ে গেছিলাম। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আবার সুস্থও হয়ে গেছি, কোনো প্রবলেম নেই। তো দেখো আমি কিন্তু গপুকে একটু সুন্দর করে আসনে সাজিয়ে গুছিয়ে দিয়ে বসিয়ে আমি চলে এসেছি গরম গরম লুচি ভাজতে। লুচিটা সবসময় গরম গরমই ভালো লাগে। তো অল্প করে লুচি কয়েকটা ভেজে নিচ্ছি, মানে পুজো দেবো সেই আন্দাজে, বাকিটা পরে ভাজবো। তো এখানে মোটামুটি লুচি ভাজা আমার অলমোস্ট হয়ে গেছে। এটা লাস্ট লুচি, এটা ভাজা হয়ে গেলে পরে এবার ভোগের যে থালাটা সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব, তারপরে ভোগ নিবেদন করব। মোটামুটি রান্নাবান্নার সমস্ত কাজই কিন্তু আমার সময়ের মধ্যে হয়ে গেছে। সকাল থেকে না ভাবতে পারিনি যে একদম টাইম মতো করে উঠতে পারবো। গেল বছরটা প্রথমবার ছিল, তো ভীষণ ভয়ে ভয়ে আর কি সমস্তটা করেছিলাম দেখে না অনেকটা লেট হয়ে গেছিলো, মানে ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো এইবার দ্বিতীয়বার যেহেতু মনে তো একটু সাহস জুগিয়েছি, তো সেই সাহস নিয়েই বলতে পারো জোর কদমে কাজ করে সুন্দর মতো সময়ের মধ্যে সমস্তটা কমপ্লিট করতে পেরেছি। তো আমার কিন্তু দেখো ভোগের যে প্ল্যাটারটা সেটাও রেডি করা হয়ে গেছে। এখানে লুচির জন্য একটা আলাদা থালাতে সব লুচিগুলো আর কি বেড়ে নিচ্ছি।
দেখো সব ভোগ বাড়া হয়ে গেছে, এইবারে নিচে যাচ্ছি ঠাকুর ঘরে। এবার ঠাকুরকে ভোগটা নিবেদন করব। আর লুচি ভাজতে ভাজতে যেটা তোমাদেরকে বলছিলাম যে ভগবান না চাইলে তো কোনো কিছু হয় না। তো দেখো যেটা আমার মার ব্যাপারটা বললাম, সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম করেও আর কি মা আসতে পারলো না। মেনলি মাকে ডেকেছিলাম তালের বড়া মালপোয়া করার জন্যই আর কি। সমস্তটা তো আমি একার পক্ষে পসিবল নয়, তোমরা জানোই আমার শাশুড়ি মা ভীষণ অসুস্থ। তো গেলবার তাও মা অনেকটা হেল্প করে দিয়েছিল, কিন্তু এই বছর মা তো সেটাও পারবে না। তো আমার একার উপরে না খুব চাপ পড়ে যেত। তো আমার মাকে বলেছিলাম, তো আমার মা বলেছিল আসবে, এসে করে দেবে। কিন্তু মা যেহেতু আসতে পারেনি, ওই জন্য আমি সমস্তটা দোকান থেকেই আনিয়ে আর কি পুজোটা দেওয়ার চেষ্টা করেছি। মেন উদ্দেশ্যটাই ছিল গোপালের বার্থডেটা সুন্দর করে সেলিব্রেট করা। তো সেটা সুন্দরভাবে করতে পেরে ওটাই আমার ভালো লাগছে। আর কি বলবো তোমাদেরকে। আর আরেকটা কথাও তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো আমার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি, মানে আমার বাপের বাড়িতেই মেনলি আমি বলি, আমার বাপের বাড়ি কোনো রিলেটিভের বাড়িতে আমি কিন্তু গোপাল পুজো দেখিনি, এবং কারোর বাড়িতেই গোপাল নেই, এবং আমার বাপের বাড়িতেও গোপাল নেই। তো গোপাল সেবা করার ইচ্ছাটা আমার অনেক ছোটোবেলা থেকেই, মানে বলতে পারো আমি অনেক ছোটো থেকে একটু ধার্মিক টাইপের একটা মেয়ে। পুজো আর্চা করতে খুব ভালো লাগতো আমার ছোটোবেলার থেকে। অনেক ছোটো বয়স থেকে পুজো করিও। আর পুজোর সমস্ত রিচুয়ালস দেখতে খুব ভালো লাগে। আর ভোগ বানানোটা দেখতে এবং আমার মানে বানিয়ে ভগবানকে নিবেদন করব, এটা আমার অনেক ছোটোবেলা থেকেই ইচ্ছা হতো। আমার যে বম্মা আছে, বম্মাদের বাড়িতে তো বাৎসরিক মনসা পুজো হতো, তো ঠাকুরকে ভোগ বানিয়ে দিত। তো ওটা অনেক ছোটোবেলা থেকে দেখতাম। তো সেই সময় থেকেই না আমার খুব ইচ্ছা জাগতো যে আমিও কোনো দিন আমার ভগবানকে আমি ভোগ বানিয়ে দেব। তো সেই ইচ্ছা থেকেই বলতে পারো আর কি, যবে থেকে আমার গপু সোনা আমার জীবনে এসেছে, তবে থেকেই চেষ্টা করি গপুর জন্য একটু স্পেশাল কিছু করে দেওয়ার ওকে। আর সমস্তটাই আমি যা করি আমার অন্তর থেকে করি। তোমরা প্লিজ কেউ জাজমেন্টাল হও না। এক একজনের পুজোর নিয়ম এক এক রকম। আমি কিন্তু কোনো নিয়ম ধরে পুজো করি না। আমার যেটা মন থেকে ভালো লাগে, আমার যেটা অন্তরের থেকে ইচ্ছা হয়, বা আমার যেটা করতে ভালো লাগে, আমার মনে হয় যে এটা করলে আমার মন শান্তি পাবে এবং আমার গপুকে আমি খুশি করতে পারবো, সেটাই আমি করার চেষ্টা করি। তোমরা প্লিজ কেউ কিন্তু আমার পুজো করার ধরন দেখে বাদ বিচার করো না। আমার যেটা অন্তরকে খুশি দেয় এবং আমার মনে হয় যে এইভাবে পুজো করলে আমার ভগবানকে আমি খুশি করতে পারবো, আমার গপুকে খুশি করতে পারবো, আমার অন্তর থেকে যেটা আসে সেটাই আমি করার চেষ্টা করি। মন শুদ্ধ থাকলে সব শুদ্ধ। তো আমি মনটাকে শুদ্ধ রেখে আমার ভগবানকে সেবা করার চেষ্টা করি। এই তো বন্ধুরা, এই ছিল আমার গোল্লার দ্বিতীয় জন্মদিনের সামান্য আয়োজন। তোমাদের আজকের আয়োজনটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার বোনের করা ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ছোট্টর মধ্যে আমার সাধ্যের মধ্যে যেটুকু করা সম্ভব হয়েছে আমাদের পক্ষে করার চেষ্টা করেছি।
আজকের ব্লগটাকে এখানেই তবে এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে, এটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।